নিজের স্ত্রী বলছে, আল্লাহ বলছে নিজের স্ত্রীও বিচারের মাঠে চিনবে না। অথচ যে স্ত্রী পাশে থাকলে কলিজার টুকরা, জান, কত কিছু, ঠিক না বেঠিক? কত ঘনিষ্ঠ আলাপ হয় বইয়ের সাথে, কিন্তু বিচারের মাঠে ওই স্ত্রী বলবে তোমাকে আমি চিনি না। এই পাপের বোঝা কে নিবে বলেন? কেউ কারো পাপের বোঝা নিবে না বিচারের মাঠে। নিজের পাপ নিজেকে বহন করতে হবে, আর এর জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের বাপকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তো কেন নিক্ষেপ করবে? কারণ বাপ ছিল মুশরিক, নাম ছিল কি? আজর। চিনেন তো আপনারা? বাপ বেটা দেখেন এমন পরিবারে জন্ম দিচ্ছে যে বাপ হলো মুশরিক, ছেলে হলো নবী। সুবহানাল্লাহ বলেন। ছেলে নবী, বাপ কি? মুশরিক। যখন আজর যখন দড়ি টানতেছে, তখন ছেলে উপরে, অগ্নিকুণ্ডের উপরে, আগুনের উপরে আছে। তো ছেলে তখন চোখের পানি ফালাই বলতেছে, আহ আল্লাহ, কোন পরিবারে জন্ম দিলা, যেই পরিবারের আমার পিতা কি টানতেছে? রশি টানতেছে। আফসোস। এই জন্য কেউ কারো বোঝা নিবে না, কেউ কারো পাপের বোঝা নিবে না। সুতরাং যদি দহগার মুসলমান এখানে থাকে, যে কোনো জায়গার মুসলমান এসে থাকুক, যদি ওখানে আড্ডা দেন, আড্ডা পিটান, গল্প করেন, এর পাপের বোঝা। নামাজ না পড়া যেমন পাপের কাজ, আবার নামাজ পড়া অবস্থায় যদি কোনো ব্যক্তিকে বাধা দেওয়া হয়, ওটা হলো ডাবল পাপ। পাপ কয়টা হলো? দুইটা। তো আমি যদি বাড়িতে শুয়ে থাকতাম, তাহলে কি হতো? লস হতো না, পাপ হতো না, অন্তত ঘুমটা হতো। কিন্তু মাহফিলে এসে, মাহফিলে আসার পরে আপনি যে ওই চায়ের দোকানে বসলেন, জিলাপি খেলেন, ঘন্টার পর ঘন্টা আপনি ওখানে আলাপ আলোচনা করলেন, এর পাপের বোঝা আপনাকে নিতে হবে। তাহলে তো বাড়িতে ঘুমা ভালো ছিল, আসলেন কেন? কালকে সুন্দরী মোড়ে যেতেন খাইতে চা, নাকি বলেন? সুন্দরী মোড় বাজার ওপেন, যাবেন খাবেন। কিন্তু তাফসীর মাহফিলকে কেন্দ্র করে যদি আপনি কোনো কাজ করেন, অতিরিক্ত ওটাকে মূল্যায়ন করেন, এর জবাবদিহিতা করতে হবে। আমি ইয়ং আছি এখন, 30 বয়স, আমার 30 বছর হয়ে গেছে, দেখতে দেখতে চলে গেল। আর 20 বছর পর আমার দাড়ি পেকে যাবে, 60 বছরের মাথায় মুরব্বী হয়ে যাব, 70 বছরের মাথায় আমি কবরে চলে যাব। তার মানে আমার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে চিন্তা করছেন, চোখের পলকে বয়স যাবে, চোখের পলকে। মানুষ ভাববেই না যে মানুষের বয়সগুলো এত তাড়াতাড়ি যাবে। এই যে গত জুমায় নামাজ পড়াইলাম, আজকে জুম্মা, আবার দেখবেন কাল হোক, দ্রুত সময় যাবে, দ্রুত। এটা কিয়ামতের লক্ষণ। যখন আল্লাহ তাআলা দেখবে যে বান্দাগুলো তো আল্লাহর ইবাদত করে না মনোযোগ দিয়ে, খালি ব্যবহার করে। আল্লাহকে কি করে? আল্লাহকে ব্যবহার বুঝেন, যখন দরকার হয় তখন কি করে? ওই ছেলে এসএসসি পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট, মেডিকেলের পরীক্ষা দিচ্ছে, ওদিনকে আমার কাছে বলছে দোয়া করেন। কেন? মেডিকেলে পরীক্ষা দিবে যে। এতদিন আল্লাহ কোথায় ছিল? কোন জায়গায় ছিল? আজকে মেডিকেলে চান্স নেওয়ার জন্য অনেক ছেলে আবার এখন নামাজ ধরছে, ওই যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবে। আর যখনই ইউনিভার্সিটিতে চান্স পাই, তখন আল্লাহ বিল্লাহ সব কিছু কি? হ্যাঁ, আমার চোখের দেখা। আমি তো কুষ্টিয়া চাকরি 3-4 বছর ইউনিভার্সিটিতে, তারপরে এখন তো সবসময় হাজীদের ভার্সিটিতেই থাকি। দেখি এত নামাজি ছেলেগুলো, ম্যাচের ছেলেগুলো নামাজ পড়ে, চান্স পাওয়ার জন্য পড়ে। যখনই চান্স পেল, হাতে একটা সিগারেট, আর কিচ্ছু নেই, জীবন শেষ। তো এই জন্য আমি প্রধান আকর্ষণ নই। প্রধান আকর্ষণ ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। উনি হলেন ম্যান লোক, মাস্টার মাইন্ড এই মাহফিলের। আর আমরা হলাম প্রতিবেশী। আমরা কি বলেন? আমি কি বাইরের মানুষ? পাশের এলাকার মানুষ। তাহলে আমরা এখানে আছি। মূল আলোচ্য বিষয় ওনার, মূল শিক্ষা ওনার কাছ থেকে নিতে হবে। তো জীবনের পার্থক্যটা কোথায় গেল? বাড়ির যে পশুটা আছে, ওও খায়, ওও পায়খানা করে, আপনিও খান, আপনিও পায়খানা করেন। পার্থক্যটা কোন জায়গাতে? তুলনা কোন জায়গাতে? বাড়ির পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি খায়, পায়খানা করে, আমিও করি। পার্থক্য কোন জায়গাতে বলেন তো? পার্থক্য হলো ইবাদতে। যদি ইবাদত না থাকে, তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এটা গরু ছাগলের চেয়ে এর চেয়েও খারাপ হলো।
আল্লাহ বলছে, কিন্তু মনে করবেন যে আমি বলছি, আল্লাহ নিজে বলছে, রেগে বলছে। দেশি মুরগি খান, কি একটা স্বাদ লাগে। গরু মাংস খান, কি একটা স্বাদ লাগে। ব্রয়লার মুরগি খান, কি একটা স্বাদ লাগে, লাগে না? ইন্টারেস্ট লাগে। জিহ্বাটাতে কত নিয়ামত আল্লাহ দিয়েছে। এক একটা আইটেমের এক এক স্বাদ, এক একটা ফলের এক এক স্বাদ আস্বাদন করছি। কিন্তু এটা জীবন নয়, এর একটা সময় আসবে কিনা বলে। এই জন্য যারা আছেন, দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, অনুরোধ করব, প্রধান বক্তা যেহেতু ঠান্ডা, আজকে হঠাৎ করে ঠান্ডা আসছে, এটা কিন্তু ছিল না এরকম প্রচুর ঠান্ডা হতো ভোরবেলা টাইপের, একটু সকালবেলা একটু, কিন্তু আজকে অ্যাডভান্স চলে আসছে আসরের সময়, অ্যাডভান্স, অগ্রিম। এটা আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ বলে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প, ভূমিকম্প হয়েছে কিনা বলেন তো? ভূমিকম্প হয়েছিল কিনা? ভূমিকম্প হবে, বিল্ডিংগুলো ধসে ধসে পড়বে। আল্লাহ বলছেন, এই বিল্ডিং কোরআনে আছে যে বিল্ডিংগুলো ধসে ধসে পড়বে, মানুষ দালান বানাবে, দালান বানাতে বানাতে এমন একটা ঝাঁকুনি দিবে। এই যে রানা প্লাজা ভাঙছিল, ভাঙিয়েছে কি নাকি? বলে গেছে। কে করছে বলেন তো? হুজুরের ধাক্কা দিছে? কে করছে? আল্লাহ করছে। সব ধ্বংস হয়ে যাবে, কেউ কারো পাপের বোঝা নিবে না। সুতরাং কাউকে ট্যাগ নয়, নিজেকে নিয়ে ভাবেন আগে যে আমি কি। অন্যের সমালোচনার চেয়ে, অন্যের গীবতের চেয়ে নিজের ব্যক্তিত্বটাকে টিকে রাখান, যে আমি আমার ব্যক্তিত্বটা কতটুকু ভালো এবং কি পর্যায়ে আছে। আমার বিচার আগে, আমার বিবেকের বিচার করি, আমি কে, হোয়াই। কলেজের প্রফেসর উনিও খায়, রাস্তার ভিক্ষুক উনিও খায়। খাওয়ার মধ্যে পার্থক্য কি? উনি গরু খায়, ইনি ডাল ভাত খায়। কি বলেন? তো গরু খাওয়ার পরে ওনার পেটে কি স্বর্ণ হয়, রূপা হয়? আর রাস্তার ভিক্ষুক যে ডাল দিয়ে ভাত খালো, ওর পেটে কি হয়? একই খাওয়া, পার্থক্য খালি একটু সুখটা আলাদা। টাকা থাকলে ভালো একটা বউ পাওয়া যায়, কি কন? ভালো গাড়ি R15 পাওয়া যায়। টাকা থাকলে MAW, ওই যে গাড়ি চালে পাজারু গাড়ি পাওয়া যায়। টাকা থাকলে বিল্ডিং করা যায়, টাকা থাকলে পাওয়া যায়। কিন্তু সুখ জিনিসটা কি? এই যে আমি সুখে আছি, এটা আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু আপনাদেরকে বুঝাতে গেলে আমার একটা গাড়ি থাকা লাগবে। তাহলে আপনারা মনে করবেন যে হুজুর কি আছে, সুখে আছে। মনে করেন মানুষকে বুঝাতে গেলে যে আমি যে সুখে আছি, মানুষকে বুঝাতে গেলে একটা বিল্ডিং থাকা লাগবে 3 তলা। তখন তুই মনে করছে উনি কি আছে, সুখে আছে। কিন্তু উনি যে সুখে আছে, আমি যে সুখে আছি, এটা আর বুঝতেছে না। মানে মানুষকে বুঝাতে গেলে, সুখে থাকতে গেলে টাকা থাকা লাগবে, গাড়ি থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, তাহলে মানুষ মনে করছে ওই লোকটা কি আছে। কিন্তু আমি যে এমনিতেই সুখে আছি, উনি আর এটা বুঝতেছেন। উনি আমার টাকাটা কি বুঝতে, টাকা থাকলে উনি সুখে আছে। সুখ এই নয়, কথা বুঝতেছেন আমার? সুখ জিনিসটা কি ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়েছে বলেন তো? আল্লাহ নিজে বলছেন কি হবে। বিল্ডিংগুলো ধসে ধসে পড়বে, গরু ছাগল মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। গাছপালা, এই যে বাতাস আসতেছে, এমন একটা ভূমিকম্প দিবে, একটা ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনিতে সব উল্টে যাবে। আল্লাহ নিজে বলছে। এবার শুনি আল্লাহ কি বলছে। রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার বাবার নাম আমি বলতে পারি, আমার দাদার নাম বলতে পারি, কিন্তু আমার দাদার বাপের নাম আমি বলতে পারি না। আবার আমার দাদার বাপের নাম কি বলতে পারবো না, কি বলেন? আল্লাহ বলেন, তোমাকে মানুষ ভুলে যাবে। তোমার বাপের নাম তুমি বলতে পারো, তোমার দাদার নাম বলতে পারো, তোমার বাপের দাদার নাম তুমি বলতে পারো না। তার মানে তোমার প্রজন্মকে কেউ মনে রাখবে না। আল্লাহ তাআলা বলেন, তোমার অ্যাকাউন্টিংকে ভেরিফাই করা হবে। বিকাশ অ্যাকাউন্ট যেমন ভেরিফাই করা হয়, নগদ অ্যাকাউন্ট যেমন ভেরিফাই করা হয়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে ভেরিফাই করবে। ফিঙ্গারপ্রিন্ট নিবে, চোখের কি নিবে, পাওয়ার নিবে, হাতের ফিঙ্গারপ্রিন্ট, চোখের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে ভেরিফাই করে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন,
বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যায়, বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যায়, তাদের ভেরিফাই হয়, ফিঙ্গারপ্রিন্ট নেয়, চেক করে ভিসা ঠিক আছে কিনা, বলেন অরিজিনাল মানুষ কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ভেরিফাই করব তাদেরকে, যারা আমার কোরআনকে অপমান করেছে, যারা আমার কোরআনকে অপদস্থ করেছে, অপমানিত করেছে। কোরআন অপমান মানে যেই কোরআন বাড়িতে পড়ে আছে আপনি পড়েন নাই, এই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। সবচেয়ে বেশি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে জিনিসটা চলে সেই জিনিসটার নাম কি বলেন তো? মুখ। বলেন মানে আমাদের এই শরীরের মধ্যে কোন জিনিসটা বেশি চলে বলেন তো? মুখের সাথে কারো পাওয়া যায় না, কেউ হাঁটতে চায় না, কেউ হাঁটতে চায় না, সবাই খালি জিততে চায়। ফুটবল খেলায় জিতবো, রাজনীতি মাঠে জিতবো, এখানে জিতবো, সেখানে জিতবো, জিততে চায়। আল্লাহ বলেন এটাকে সেলাই করে দাও। এটা যদি সেলাই করে দাও, বন্ধ করে দাও, পাগুলো কথা বলবে, হাতগুলো কথা বলবে। এই হাতের ফিঙ্গারপ্রিন্টগুলো দেখেন, এই যে নড়তেছে না, ফিঙ্গারপ্রিন্ট দিছে আল্লাহ। দেখেন খালি যে বান্দার জন্য আল্লাহ কত কিছু করলাম, ফিঙ্গারপ্রিন্ট এই যে নড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা যুক্তি দিই, একটা মানুষ ট্রেনের মধ্যে উঠছে, জায়গা কম, জায়গা এখন মনে মনে ভাবতেছে জায়গা যেহেতু কম, আল্লাহ তুমি যদি আমার হাতের মধ্যে কি দিতা, স্ক্রু দিতা, তাহলে খুলে রেখে দিতাম, নাটটার দিয়ে দুইটা পা খুলে রাখতাম, দুইটা হাত খুলে রাখতাম। এটা তার মনের চিন্তা যে এটা দিলে জায়গাটা কমতো, জায়গা পাওয়া যেত। এই লোকটা ঘুমার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে ওই লোকটার ব্যাগটা চুরি হয়ে গেছে। কি হয়েছে বলেন? এখন সে ভাবতেছে আল্লাহ আমাকে যদি তুমি দুইটা হাতের স্প্রিং দিতা, পায়ের স্প্রিং দিতা, আর এইগুলো যদি ব্যাগের ভিতরে থাকতো তাহলে কি হতো? কি হতো? চুরি হয়ে যেত, তাহলে বিপদ হতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে জান দিলাম, মাল দিলাম, তোমার চোখ দিলাম, মুখ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে, বলবে রব্বুল আলামিন আমি কি কি আমল করেছি। হাতগুলো কথা বলবে, ফেসবুক অ্যাকাউন্টটাও কথা বলবে, ইউটিউব অ্যাকাউন্টটাও কথা বলবে। সেদিন এই যে গান শেয়ার করেছিল এই ছেলেটা কবরে শুয়ে আছে, কিন্তু তার প্রোফাইলের ভিতরে তার একটা অ্যাকাউন্ট ছিল, ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা গান শেয়ার করার কারণে কিয়ামতের দিন বলবে দেখ তোর অ্যাকাউন্টে এখনো আছে। থাকবে কিনা? ওই গানটা নাচানাচি দেখছে, বেগানা নারী দেখেছে, দেখার পরে বলবে দেখ তোমার আমলনামা এখনো আছে। ওই অ্যাকাউন্টটা থেকে যাবে, ওটা নষ্ট সহজে হবে না। তাহলে আপনি মরার পরও ওইটা শেয়ার করার পরে ওই মানুষগুলো বলবে দেখো তোমার আমলনামা তুমি পড়ো। সে বলবে আল্লাহ আমি তো এটা পড়তে জানি না, আমি পড়ার মতো যোগ্যতা অর্জন করি নাই, টাকার পিছনে, ক্ষমতার পিছনে, লোভের পিছনে আমি পড়েছিলাম। আল্লাহ তাআলা তখন বলবে, রব্বুল আলামিন তখন বলবে ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। সেদিন তারা বলবে রব্বুল আলামিন ওয়া মান আ'রাদা আন যিকরি, আমি জিকির তো পড়তে জানি না। কি পড়েছো? কেমিস্ট্রি পড়েছো? পড়েছি। বায়োলজি পড়েছো? পড়েছি। ম্যাথ পড়েছে? পড়েছি। এগ্রিকালচার পড়েছো? পড়েছি। ফিজিক্স পড়েছো? পড়েছি। বাংলাদেশের কোন মানচিত্রের জায়গায় গিয়েছো? গিয়েছি। কি পড়ো নাই? কোরআন পড়তে পারি না। তো সব দেখেছো, এটা পড়তে পারো নাই। সে বলবে রব্বুল আলামিন এটা তো এক নাম্বার রাষ্ট্রের দোষ, রাষ্ট্র চাপ দেয় নাই। দুই নাম্বার আমার বাবা মা আমাকে পৃথিবীর মাধ্যমে এসেছি, কিন্তু তারা তো বুঝাই নাই, তারা তো আমাকে শিক্ষা দেয় নাই, কিন্তু শিখার পরও আমি এটা পড়তে জানি না। রব্বুল আলামিন এবার বলবে তোমাকে অন্ধ বানালাম। বলেন তো দেখি অন্ধ মানুষকে দেখতে পারে? দেখতে পারে না, তখন অন্ধ হয়ে যাবে। আর যেই মানুষগুলো দুনিয়াতে জিকির করেছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়েছে, রাসূলের সুন্নতকে যারা অনুসরণ করেছে, রব্বুল আলামিন বলেন এই লোকগুলো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। টাকা পয়সা, এই যে আমার উস্তাদ বলতো একজনকে দিছে 2 টাকা, একজনকে দিছে 5 টাকা, একজনকে দিছে 15 টাকা, একজনকে দিছে 20 টাকা। বলেন তো যার টাকার পরিমাণ যত বেশি ও তত কি খুশি, আর যার টাকার পরিমাণ যত কম সে তত কি বেচার। এইবার বলছে বাজার করো,
খরচ করো। বলেন তো, যার টাকা বেশি ওর খরচ করতে সময় লাগবে বেশি, নাকি যার টাকা বেশি আর যার টাকা কম তার খরচ করতে সময় লাগবে? 1 টাকা একটা চকলেট নিচ্ছে, 5 টাকায় তো 5টা নিচে, 10 টাকার খরচ বেশি। এইবার বলছে ঠিক আছে, ওই যে গরম পরোটা ভাজে, পরোটার মধ্যে গরম তেলটা কি করে, হিট করে, গরম করে। তো বলছে উঠো এখানে। বলেন তো দেখি, যার 1 টাকা ওই যে তেলের উপরে উঠবে কতক্ষণ থাকবে? 1 মিনিট। 1 টাকায় ধরেন 1 মিনিট, বলে কয় মিনিট? যার 5 টাকা, যার 10 টাকা, যার 20 টাকা। কিন্তু যাকে 20 টাকা দেওয়া হয়েছিল তার কি মন খুশি, যাকে 10 টাকা দিয়েছিল তাও খুশি, যাকে 1 টাকা দিয়েছে সে কি, সে বেজার ছিল দুনিয়াতে, কিন্তু তার শাস্তিটা কি, পরকালে লাভ। এখন যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, টাকা পয়সা কম, ধন দৌলত কম, আমাদের কিন্তু মন খারাপ আল্লাহর প্রতি। আল্লাহ, হরিপুরের যে পিছনের জমিটা ওকে 4 শতক দিছো, 3 তলা বিল্ডিং দিছো, ওইটাও দিছো, ওইটাও দিছো, আমার কিছুই দাও নাই। এমন পরিবারে জন্ম দিছো, ভ্যান চালায়, কিছুই নাই, খালি বাড়ি ভিটা ছাড়া কি, তার কিন্তু এখন মন খারাপ। আর যাকে 3 তলা 4 তলা বিল্ডিং দিয়েছে তার মন কি, ওই কিয়ামতের ময়দানে তার বিচারের মাঠে মনটা তার কি হবে? ওদের ওদের মন কিন্তু এখন খুশি, বিচারের মাঠে তারা বিপদে পড়ে যাবে, কারণ তার হিসাবটা কম না বেশি? আল্লাহ বলবে গরম তেল কর। তো ভ্যানওয়ালার ছেলে আফসোস করেছে দুনিয়াতে, আর কোটিপতি লাখপতি আফসোস করে নাই, খুশি হয়েছে দুনিয়াতে। R15 চালাইছে, নারীকে ধর্ষণ করেছে, যা মন চাইছে তাই করছে, যা মন চায় তাই করছে, যা মন চায় গরু, দেশি মুরগি, হাঁস প্রত্যেক দিন খাইছে, ফ্রিতে জিস করেছিল, আমার ইবাদত করে নাই। ও মনে করছে আমি খুশি, আমি সুখী। আর ভ্যান চালক যে লোকটা আছে, ওই লোকটা বলতেছে আল্লাহ আমার ভ্যান ছাড়া কিছুই। এখন আল্লাহ বলবে তেলের উপরে উঠ, তেলের উপরে ভ্যান নিয়ে উঠবে, কয় মিনিট থাকবে? 1 মিনিট। আর যার 3 তলা বিল্ডিং আর পিছনের হরিপুরের 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 50 লাখ টাকা শতক যে জমিটা, কতদিন, ওর কত সময় লাগবে? দে। কিন্তু আমাদের এখন মন খারাপ, কি মন খারাপ স্বাভাবিক কথা, 4টা ছেলে, এক বাড়ি ভিটা ছাড়া কিছুই নেই, তো মন খারাপ তো হবেই, কিছুই নেই। আর যে যাদের টাকা পয়সা তারা কিন্তু খুশি, কিন্তু তারা বিচারের মাঠে কি হবে? বিপদে পড়ে যাবে। হিসাব দাও, কি হিসাব দিবে? দিতে পারবে না তো। ওই যে মাল, 2টা ইবাদত গরিবের জন্য, মনে রাখবেন। কয়টা ইবাদত? একটা হলো নামাজ, কোনো টাকা পয়সা লাগে না। আরেকটা হলো কি, রোজা, টাকা পয়সা লাগে নাকি? 2টা ইবাদত, কিন্তু এই 2টা ইবাদত যেটা ধনী লোক তারা নিয়ে ফেলেছে, মানে তারা জাকাতও দেয় না, হজও। 2টা ইবাদত গরিবের জন্য, যার মাল আছে তার জন্য জাকাত যেমন ফরজ, যদি হজ ফরজ হয় তাকে কি করা লাগবে? আর এই 2টা ইবাদত এরা নিছে, সব হয়ে গেছে। কারণ 2টা ইবাদতে কি নাই? টাকা নাই, মানে খরচ নাই। নামাজ পড়লে, এই যে ফজরের নামাজ যদি আজকে পড়েন, কোনো 1 টাকা খরচ আছে নাকি? খরচ আছে। যদি রোজা করেন, কোনো খরচ আছে? নামাজও খরচ নাই, রোজাও খরচ নেই। জাকাতে খরচ আছে না নাই? হজে খরচ আছে না নাই? আছে। কিন্তু এই গরিবদের ইবাদতগুলো কে নিছে? ধনীরা নিয়ে ফেলাইছে। ওরা কথা জাকাতও দিব না, হজও করব না। কিন্তু ওদের জন্য কয়টা ফরজ? 4টে ফরজ, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা যারা গরিবদের টাকা পয়সা নাই তাদের জন্য ফরজ কয়টা? আর আমাদের টাকা পয়সা নেই, রোজা করতেও 1 টাকাও লাগে না, নামাজ পড়তেও 1 টাকা। কথা বুঝতেছে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তারা বলবে রব্বুল আলামিন আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ বলবেন বান্দারে তুমি অন্ধ হলা কেন? সে বলবে রব্বুল আলামিন দুনিয়ার সব পড়েছিলাম, বাপ আমাকে বলে নাই, নেতা আমাকে বলে নাই, কেউ আমাকে কোরআনের কথা বলে নাই, যা যেভাবে বলছে দোকান ভাঙছিলে দোকান ভাঙছি, মানুষের ক্ষতি করেছিলাম, অন্যায় করেছিলাম, অবিচার করেছিলাম। এই জন্য রব্বুল আলামিন বলেন বান্দা তোমার যখন বুঝ আসবে তখন তুমি দোয়া পড়ো। কি দোয়া? বলেন রব্বানা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তুমি দোয়া করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে, তোমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, নফসের প্রতি তুমি যদি জুলুম করে থাকো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। রব্বুল আলামিন বলেন, তুমি যখন আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলো মাফ করার জন্য আমি অপেক্ষা মানে আছি। কিন্তু তুমি চাও না যে কেন? কে যে তোমাকে ধোকা দিল? কে যে তোমাকে এরকম বুদ্ধি দিল যে অমুক করলে তমুক করলে, এখানে গেলে ওখানে গেলে শান্তি পাওয়া যাবে, অমুক খাওয়া যাবে, অমুক খাওয়া যাবে? কে দিল? তোমার দাদারও সেই বুদ্ধি ছিল, তোমার বাপেরও সেই বুদ্ধি ছিল, তোমার দাদার বাপেরও সেই বুদ্ধি ছিল, কিন্তু সেই বাপ আর নাই। সেই বাপ কোথায় শুয়ে আছে বলেন তো? কবরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্নাল মাইশাতান যানকা। তারা বলবে, রব্বুল আলামিন, পার্লামেন্টে 5 বার গেছিলাম, পার্লামেন্টের সদস্য হয়েছিলাম, 5 বছর গেছিলাম। পার্লামেন্টের সদস্য হওয়ার পরে আমি একবার কোরআন পড়ি নাই। বলেন তো এরকম লোক আছে না নাই? আমি রানীশঙ্কল এক উপজেলা, উনি 1 বার 2 বার সংসদে গেছে। ওনাকে আমি ইচ্ছা করে বন্ধু হিসেবে চলাফেরা করি, নানু করে বলি তো বন্ধু হিসেবে। বললাম, বুকে হাত দিয়ে বলেন তো পার্লামেন্টে কয়বার গিয়েছিলেন? বলছে, পার্লামেন্টে আমি 2 বার গিয়েছিলাম। 2 বার যাওয়ার পরে আমি এই কোরআন কোনোদিন একবারও দেখি নাই। কোরআন দেখেন। এখন বলেন এই লোকটা কি হবে? পার্লামেন্টে 5 বছর গিয়েছেন, সুখে কাটিয়েছেন, নারীর কাছে গিয়েছেন, টাকা নিয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা একবারও পড়েন নাই। এই কোরআনটা যদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষ্য দেয়, তাহলে কি হবে? সাক্ষী দিবে কি না? দিবে, বলবে, এই কথা বলবে কিয়ামত। তো আল্লাহ প্রথম জবানটা কি করবে? এটা আগে বন্ধ করবে। এটা পাওয়ার কি কম না বেশি? হ্যাঁ, এটা পাওয়ার খুব। এটা যদি খালি ঝগড়া লাগে তাহলে তো অবস্থা খারাপ। ও হারতে চায় না, ও জিতবে। কি কোন? এই মুখ এমন একটা বস্তু, ও যদি ঝগড়া লাগে কোনো কিছু, এটা হারতে চায় না, এটা খালি জিততে চায়। তো আল্লাহ বলছে, এটা প্রথম বন্ধ করো। আল ইয়াউমা নাকতিমু আলা ফাই তুকাল্লিমানা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে সে তার জবানটা বন্ধ করবে। এই হাত জিজ্ঞাসা করবে, হাত ভাই কি হয়েছে? এই পাপ করেছিল। কি পাপ করেছে? ওইখানে গিয়েছে। আর কি করেছিল? অমুক অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এবার হাত বলবে, ভাই এই মিথ্যা কথা বলেছে। কি করেছে? বলছে, না না, মিথ্যা কথা বলতে পারে না। জবান যদি থাকে সে মিথ্যা কথা বলবে। নামাজ পড়েছেন, এখন সে বিচারের মাঠে যায় বলবে কি পড়ছি? নামাজ পড়ছি। জবানটা বলবে কিন্তু নামাজ পড়ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বল, ফেরেশতা ভেরিফাই কর। ভেরিফাই করতে একটু অ্যাকাউন্টটা ভেরিফাই করো। ওর অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখতেছে অ্যাকাউন্টে কিছু নাই। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, ডাচ বাংলা, বিকাশ, নগদ সব অ্যাকাউন্ট করছে, অমুক অমুক অ্যাকাউন্ট করছে, কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট করছে। ভেরিফাই কর। আল্লাহ, 1 মাসের মধ্যে কোনো লেনদেন নাই। লেনদেন ছিল কি লেনদেন? মাসে 4 বার উজু করছে। কয়বার? 4 বার উজু করা মানে কি? কথা বুঝতেছেন আপনার? 4 বার উজু করা মানে কি? সপ্তাহে কয়দিন উজু করছে? তো এই ভেরিফাই তো কাম হবে না। মাসে 4 বার উজু করলে আল্লাহ বলছেন, না, এটা বাতিল করে দেয়, এর লাইসেন্স বাতিল, এর পাসপোর্টে সিল মার। ও যেন কোনো দেশে ঢুকতে না পারে। কোনো দেশ সরকার যদি সিল মারে পাসপোর্টে, ওর দেশে ঢুকতে আর তো সিল মার। আল্লাহ বলবেন, আমি তো আমল করেছি। আল্লাহ বলবে, জবানটাই বন্ধ কর। মিথ্যা কথা বলে, আবার মিথ্যা কথা বলতেছে। মানে দুনিয়া তো মিথ্যা কথা বলছে বলছে, বিচারের মাঠেও কি বলবে? মিথ্যা কথা বলবে। তো শিল মার। এবার পা গুলো কথা বলবে। পা, এই পাইকে বলবে, ভাই রে, অ্যাকাউন্টে ভেরিফাই কর। আবার ভেরিফাই করে দেখ ঠিক আছে কিনা। আবার ভেরিফাই করে দেখবে, আল্লাহ, এই বান্দাটা কনকনি ঠান্ডার মধ্যে উজু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজু করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উজু করার সাথে সাথে তার সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ বসে আছে যে, বান্দা তুমি চাও, ডাকো, কেউ রে কারোর সাথে তুলনা করিও না। তুমি তোমার পাপের বোঝা তোমাকেই নিতে হবে। তোমার পাপের বোঝা তোমার বাপ, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার বোন কেউ নিবেন। নিজের পাপের বোঝা নিজেকেই
নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এইবার তারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ আমি তো এটা করেছিলাম ওটা করেছিলাম, আমি তোমার কোরআন পড়তে পারি নাই। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল ঘটনায় চলে যায়। হযরত ইউনুসের নাম চেনেন নাকি? ইউনুস মানে ডক্টর ইউনুসের কথা বলছি না আমি, কোরআনের ইউনুস নবী। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল রূপে প্রেরণ করলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেল। বলেন তো দেখি, ইমাম সাহেব যখন কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, মুসল্লি যদি নামাজ না পড়ে, রোজা না করে, অথচ কথা না শুনে, ইমাম সাহেবের বিরক্তি হয় কি হয় না? বিরক্ত লাগে, অভিযোগ দেয় যে আপনার মুসল্লি 7 বছর হলো এখনো পর্যন্ত নামাজ পড়ে না। অনেক মুসল্লি অভিযোগ দেন ইমাম সাহেব, তো ইমাম সাহেব খুব কষ্ট পায় যে এত বছর লোকটাকে বলছি, এ ভাই তোর পায়ে ধরি, তোর হাতে ধরি রে ভাই, তুই মসজিদে আয়, মসজিদে আয়, অপরাধ করেছিস তে কি হয়েছে, অপরাধ মাফ করার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক না বেঠিক? কি করেছিস, পাপ করেছিস, অপরাধ মাফ করব। কিন্তু ইমাম সাহেবের কথা কেউ তখন কষ্ট লাগে, যে বলে যে বিচার দেয় যে। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেল। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হওয়ার পরে এইবার দেশ ত্যাগ করলো। কি ত্যাগ করলো? দেশ ত্যাগ করলো। দেশ থেকে চলে যাবে রাগ করে। এই লোকগুলো কথা শোনে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বাংলাদেশের মানুষ পাপের সাথে জড়িত রয়েছে, অন্যায় করছে, অবিচার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এই দেশ রাখার আর কোনো দরকার। ওয়ায়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আল্লাহ থাকবে, সব ধ্বংস করে দিবে। এই যে ভূমিকম্প, এটা তো জিরো, বেশি হয়েছে, এরপরে যে ভূমিকম্পটা এক ধাক্কা দিবে, বিল্ডিংগুলো ধসে পড়বে, সব মাটির সাথে মিশে যাবে। আর এই জমিন থেকে মানুষগুলো উঠানো হবে। মিনহা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। বিচারের মাঠে বিচার করা হবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকাবে না, নিজের আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করলো, কিন্তু আল্লাহ বলেন খবরদার দেশ ত্যাগ করবা না। আল্লাহ নিষেধ করছে, কিন্তু এ আর কথা শুনে না। মানে বিরক্ত লাগছে। বিরক্ত বুঝেন তো, মানুষের যখন বিরক্ত ওঠে তখন কি আর ভালো লাগে? লাগে না। মনে করেন যে একটা লোক একটু আগে গরুর মাংস দিয়ে খাবার খেয়ে আসলো, ওই লোকটাকে যদি এখন আবার খাবার দেন কেমন লাগবে বলেন তো? ভালো লাগবে না। কেন? পেট কি আছে? পেট ভরা আছে, পরিপূর্ণ, বিরক্ত লাগবে। আবার দেখবেন একটা লোক 2 দিন ধরে খায় নাই, যদি কোনো খাবার পায় কি করবে? খাবে। খিদাও লাগছে, কিন্তু লবণ ভাতও আর যে ইচ্ছা মতো খাবে। কেন? 2 দিন ধরে না খাওয়া। আর পেট বলছে, মুখ বলছে, যৌবন বলছে, জীবন বলছে খেতে হবে, খেতে হবে, টানতেছে, খাবার টানতেছে। কিন্তু যখন পেটে পরিপূর্ণ থাকবে তখন আর পেট বলছে যে হট, আর একটু গোশত নেন। ওই যে আমি একদিন ওদিনকে বললাম চা খাবেন, হ্যাঁ খান, আর খাবেন, খান, আর খাবেন, আর খান। মানে আমাকে খাওয়াইতে আছে। আর ফকির ওই দিক দিয়ে দাঁড়িয়ে দেখে আছে, 5 টাকা দেন তো। আর যে আমাকে খাওয়াচ্ছে ও বলতেছে মাপ চাই। কি চাই? মানে আমাকে বলছে আর কি খাবেন, আরো খান, আর কি খাবেন, আরো খান। মানে আমার পিছনে 10 টাকা, 20 টাকা, 50 টাকা আরো খরচ করবে। কিন্তু ভিক্ষুক যে ওই পাশে বসে আছে, ভিক্ষুকের জন্য 5 টাকা বেরোচ্ছেন। চেয়ারম্যান সাহেব আপনি কি খাবেন বলেন? এই যে হোটেলে জিলাপি খাবেন, খাওয়াইছি, আর খাবেন, আর খাবেন, আর খাবেন, খান। কিন্তু ফকির ওর কাছে বলছে 5টা টাকা দেন তো। বলছে কি চাই বলেন? মাপ চাই। মানে উনার জন্য খাবার আরো বরাদ্দ রাখবে, আরো দিবে, কিন্তু ভিক্ষুককে ভিক্ষ দিচ্ছে না। মেন্টালিটি কি? মানুষের ইমান কত দুর্বল। টেস্ট করবে হাসপাতালে, একটা ডাক্তার বলছে আরো কর, ডাক্তার বলছে আরো কর, টেস্ট করতে আছে। আর হাসপাতালের সামনে যে সমস্ত ফকির মিসকিনরা দাঁড়িয়ে আছে,
কেউ স্বভাবে, কেউ আবার ফকিরদের মতো ইনকাম তো আপনাদের কারণে আছে কারো? ফকির এক একটা ফকিরের দৈনিক ইনকাম 1,000 টাকা। ওই যে আমি হাজিরা ভার্সিটির সামনে থাকি, ওই লোকটা বসে থাকে, মুরব্বী একটা গামছা নিয়ে, খালি কয় আল্লাহ আল্লাহ। কি কয়? ওটা ওর পুঁজি, ওর পুঁজি, আল্লাহ আল্লাহ। তো আমি বললাম, চাচা সত্য কথা বলবেন, বুকে হাত দিয়ে বলেন তো, এই যে প্রত্যেক দিন বসে থাকেন এখানে সকাল থেকে, ভার্সিটি ছাত্ররা পড়ে না, তাদের তো একটা মনে করেন যে ওরা বহু টাকা ইনকাম করে, অনলাইনে ওয়েবসাইটে ইনকাম করে, আরও বাবার কোটিপতির ছেলে আছে। কচ্ছে, চাচা আমার প্রত্যেক দিন ইনকাম 1,000 টাকা। কয় হাজার? মাসে কত? 30,000 টাকা ইনকাম, তা ফকিরের ইনকাম। তো আমি চিন্তা করলাম, আপনার তো পে স্কেল, আপনার তো পে স্কেলের মতো বেতন পান, দশম না নবম গ্রেডের উপরে, নবম গ্রেডের কাছাকাছি, যেটা 25,000 টাকার উপরে থাকে, স্কেল থাকে। চিন্তা করছেন? তো ওর যদি 30,000 টাকা মাসে ইনকাম হয়, যে লোকটা ভ্যান চালে, ওর কত টাকা ইনকাম? কোনোদিন ফেলে কাস্টমার পায় না। ওই ভ্যান নিয়ে চারদিক কি করতেছে? চারদিক দিয়ে ভ্যান নিয়ে ঘুরতেছে, বাসায় বলতেছে, বিবি কি কছে ভাড়া পালেন ভ্যান, কছে একটা গরিব লোক পাই, ওর টাকায় নেই। মানে আর একটা লোক ঘুরছে আর কি, অসহায় লোক, মুরগি ওয়াক পাইছে, ওয়াক নিয়ে ঘুরতেছে, ওর পকেটে কি নাই। মানে বিপদ তো এমনিতে চারদিক দিয়ে বিপদ, আবার মাঝখানে আরেকটা কি, ও ইন্না লামিনাল ইউনুস লামিনাল মুরসালিন। ইউনুস দেশ ত্যাগ করবে, এই ইউনুস না, আবার মানে এই ইউনুসের কথা বলছি না। ওই যে কালকে জি বাংলা 24, ও তিনি বলছে, মানে ভারতবর্ষ বলছে বেঈমান ইউনুস। কি বলছে? তো উনি যদি বেঈমান ইউনুস হয়, 2000 ছাত্রকে যে হত্যা করলো, আলেমদেরকে ফাঁসি দিল, আলেমদেরকে জেল দিল, সে কি ইমানদার ছিল? বলেন, হাসিনা কি ইমানদার ছিল? ইউনুস যদি বেঈমান হয়, নিউজ করতেছে ভারতে, মাথা খারাপ, এতদিন করে নাই, এখন করতেছে। ভারত মুসলমানের শত্রু। বলেন কার শত্রু? কেউ যদি মনে মনে ভাবে যে কি বলতেছেন এগুলা, এটা ইমানের একটা অংশ। ওই যে একজন বলতেছে মসজিদে আল্লাহ আছে, মাদ্রাসায় আল্লাহ আছে, এইগুলো জায়গা আমার, পার্লামেন্ট আমার, এগুলো সব আমার। তো যদি এইগুলো আপনাদের হয়, তাহলে ভূমিকম্প কি মসজিদে হবে নাকি? ভূমিকম্প মসজিদে হওয়ার কথা না, আর মাদ্রাসায় হওয়ার কথা। ভূমিকম্প কোথায় হয়েছে বলেন? সব জায়গায় হচ্ছে না, তাহলে সব জায়গার মালিককে? হ্যাঁ, তো ওনারা ফের এটা দখল করে আছে, ইউনিয়ন পরিষদটা দখল করে আছে, ওটা খাবে ওনার পুঁজি। আর বলতেছে মসজিদে যা করেন মসজিদে করেন, ওটা জায়গার মালিক আল্লাহ। তো যদি মসজিদের মালিক আল্লাহ হয়, মাদ্রাসার মালিক আল্লাহ হয়, ভূমিকম্প ওখানেই হবে, গজব ওখানেই পড়বে, তো এইখানে গজব আসবে কেন? নিশ্চয়ই ওই জায়গাটার মালিক আল্লাহ। বলছে আসমানের মালিক আমি, জমিনের মালিক, তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা দেখি কি করতেছো, তোমাদের এক একটা লোকের ব্যবহার দেখতেছি আমি, আচরণ দেখতেছি, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে তোমরা কি করতে চাও, তোমাদের আচরণ দিয়ে দেখতেছি। কিছু যদি করা লাগতো, আল্লাহ মাফ করুক, আল্লাহ দোয়া করি আমি আমার বাবার জন্য, যতটুকু দিছে আমাকে। আমি তো এগুলা পড়ি, প্রতিদিন কম বেশি পড়ি আমি। এই যে এগুলা যদি একবার পড়েন, দেখেন যে কি লেখা আছে, এতগুলো আয়াত, এতগুলো পাতা যে কি আছে, কেন যে দিছে। মনে করেন নামাজের জন্য একটা আয়াত, কি রোজার জন্য একটা আয়াত, জাকাতের জন্য একটা আয়াত, হজের জন্য একটা আয়াত, শেষ না? আরো কতগুলো আছে বলেন তো? আরো পুরোটাই আছে। 5টা পৃষ্ঠা দিলেই তো যথেষ্ট, কিন্তু এতগুলো দিল কেন? কেউ কি একবার চিন্তা করছেন যে এতগুলো পৃষ্ঠা দিচ্ছে কেন? এক একটা সূরা। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সা চিনেন? মাকড়সার জাল বুনতে লাগে কয় মিনিট? মাকড়সা যে বানাইতে লাগে, দেখেন এই মাকড়সার জালগুলোর এখানে তো বাঁধবে না, ওই মসজিদে থাকে, বাড়িতে থাকে, ওই গোয়াল ঘরে থাকে, মাকড়সা দেখেন না? বানাইতে বহু সময় লাগে, লাখ লাখ সময়, কিন্তু ধ্বংস করতে কয় মিনিট লাগে? কয় সেকেন্ড? বানাইছে কিন্তু তারা অনেক সময়, লম্বা সময় ধরে। কিন্তু এই মাকড়সার জালগুলো আপনি একটা হাত এভাবে দিবেন, 1 সেকেন্ডের নিচে, 0.1 মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ডের নিচে যেটাকে বলে, এটা হাত দিয়ে একটা নাড়া দিবেন, দেখবেন যে সব কি। আল্লাহ বলছেন মানুষ মাকড়সার জালের মতো আমল করবে, কিন্তু মানুষের আমল দেখবেন যে সকালবেলা 10 লাখ টাকা, বিকালবেলা অ্যাকাউন্টে কি নেই, অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কে যে নিচে, হ্যাকার নিয়ে গেছে। শত শত আমল করে মানুষ, কিন্তু মানুষের আমল নষ্ট হয়ে। আল্লাহ বলছেন বহু সূরা আছে, কোন নাচ সূরা, কত সূরা, 114টা সূরার যে এক একটা ক্যাটাগরি, এক একটা ফজিলত। এই যে আমাদের হরিপুর থেকে গাড়ি যায়, এসি গাড়ি,
রানীশঙ্কল থেকে এসি গাড়ি যায়, লোকাল 300 টাকার গাড়ি যায়, 3000 টাকার গাড়ি যায় না? তো এক একটা সূরার এক এক রকম। যখন ডাক্তার দেখতেছে নাপা দেওয়া লাগবে, নাপা না কাজ করলে কি দেয়? প্যারাসিটামল। প্যারাসিটামল কাজ না করলে কি দেয়? অ্যান্টিবায়োটিক। প্যারাসিটামল যদি কাজ না করে তাহলে কি দেয়? তখন ডাক্তার বুঝতেছে যে অ্যান্টিবায়োটিক। তো আল্লাহ তাআলা প্রথমে নাপা দিছে, নাপা কাজ করে না, তখন দিছে প্যারাসিটামল। প্যারাসিটামল কাজ করে না, তখন কি দেওয়া লাগবে? এটা পড়লে বুঝবেন, না পড়লে জিন্দেগিতে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা বেহেশতে। তো আল্লাহ নিষেধ করে নাই, ইচ্ছা করে চলে গেল। এবার নদী পার হবে, বলেন নদী পার হতে কি লাগবে? নৌকা লাগবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হবেন। যখন নদীর পাশে আসলো, দেখতেছে একটা নৌকার মধ্যে অনেকগুলো মানুষ, নৌকার মধ্যে ঘাটির মধ্যে লাগা আছে। বলছে ভাই আমাকে উঠান, নবীরা দেখতে অনেক সুন্দর, স্মার্ট, অনেক লম্বা, চেহারা ফিগার দেখতে আলাদা। নবীদের চেহারা তো আলাদা, ফিগার আলাদা, চেহারা বডি কি! এক একটা নবী যদি 10টা লোককে একটা বসিয়ে দিলে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে কি পাওয়ার দিচ্ছে নবী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দেখলো যুবকটা দাঁড়িয়ে আছে, নৌকাতে উঠেন। নৌকার মধ্যে উঠার পরে এইবার নৌকার সামনে যায় না, মাঝখানে গিয়ে হাবুডুবু খাচ্ছে। কি খাচ্ছে? এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে গোত্র থেকে আমি আসলাম, ওই গোত্রের মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে একটা গজব আসবে। 3 দিনের মাথায় তোমরা যদি তওবা না করো তাহলে কি আসবে? গজব, মানে একবারে ধ্বংস করে দিবে, থাকবে না, এই জাতি আর রাখবে না। এই কথা বললো। এখন ওই কওমের লোকেরা চিন্তা করলো নবীদের কথা কখনো মিথ্যা? এই যে আপনারা এখানে আছেন, এই যে কোরআনের কথা মিথ্যা হয় নাকি? মনে মনে ভাবেন দেখি, বাড়িতে যে চিন্তা করেন, মনে মনে ভাবেন এই কথাগুলো মিথ্যা নয়, এই কথাগুলো সত্য। সত্য হবে এই কথা ঠিক। আমরা যে মরবো এই কথা ঠিক না, এটা যে সত্য এটাও ঠিক। তো তারা মনে মনে ভাবলো 3 দিনের মাথায় গজব আসবে, গজব আসার কারণে ধ্বংস হয়ে যাবে। তারা মনে মনে তওবা করলো। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না তারা যে তওবা করেছে। ইউনূস, কারণ সে তো অনিচ্ছাকৃতভাবে চলে আসছে, এটা আল্লাহর আদেশ ছিল না, আল্লাহ নারাজ হয়ে গেছে, তুমি কেন গেলা? এবার নৌকা টলমল করে, নৌকা এদিক যায় ওদিক যায়, টলমল করার পরে এইবার লটারি করো। এখানে আছে লটারি, মানে ওই লটারি না, বর্তমান লটারি কি? জুয়া, হারাম। ওটা লটারি হলো ভাগ্য, যে নৌকা থেকে কাকে কি করা যাবে? নামানো যাবে। না নামাইলে তো মনে করেন যে নৌকার সামনে নৌকার যদি লোকজন বেশি উঠে তাহলে নৌকা তো আর যাবে না। তো বলছে কি কর, লটারি করো। যখন লটারি করা হলো তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা সিলেকশন হলো। এবার সবাই বলল ইউনূসকে তোমরা নামে দাও। তখন বলল এত সুন্দর একটা যুবক, এই যুবক কত নৌকা থেকে নামা যাবে না। এই ইউনূস তো কোনো অপরাধী না, ভালো একজন মানুষ। এবার আরেকবার লটারি করা হলো। লটারি করার পরে এবার যখন ইউনূসের নাম আবার আসলো, তারা চিন্তায় পড়ে গেল, কি রে, প্রথমবার ইউনূস, দ্বিতীয়বারও বাংলাদেশের ইউনূস না, ইউনূস নবী, বলেন ইউনূস নবী। এবার 3 বারে যখন লটারি করা হলো তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আসলো। এবার লোকজনেরা বলল যেহেতু 3 বারের মধ্যে ইউনূসের নাম এসেছে, এইবারে কি করো, ওকে নামিয়ে দাও। নামাবে কোথায়? নামার কোনো জায়গা নাই, পানির মধ্যে ফালাও। কোথায় ফালাবে? পানির মধ্যে ফালাও। কিন্তু ওই দিনকে আলটিমেটাম দিয়ে আসছে 72 ঘন্টা 3 দিন। 24 দুগুণী কত? 72 ঘন্টায় কয়দিন? 3 দিন 3 রাত। 72 ঘন্টায় 3 দিন আলটিমেটাম 3 দিন দিল। এই কওমের লোকেরা, তোমরা যদি তওবা না করো, তোমরা যদি আল্লাহর সাথে সারেন্ডার না হও, তোমরা ধ্বংস হয়ে যাবে। আলটিমেটাম 72 ঘন্টা দেওয়ার পরে এবার তারা এই কথা বলার পরে সে মনে মনে জাতির লোকেরা ভাবলো যেতে এই কথা নবী বলেছে, আর নবীর কথা মিথ্যা হতে পারে না। এই হুজুরগুলো তো ভালো কথা বলে, ইসলামের কথা বলে, নামাজের কথা বলে, চুরি করে না, চাঁদাবাজি করে না, ডান্ডারবাজি করে না, জায়গা দখল করে না, টেম্পু স্ট্যান্ড দখল করে না, অমুককে মারে না, ভারতের গোলামি করে না, মুসলমানদের উপর নির্যাতন করে না, দাড়ি ঝাঁচে না, বিড়ি খায় না, সিগারেট খায় না। এই আলেমগুলো তো ভালো। কি ভালো না? বিবেক দিয়ে চিন্তা করছে এই লোকটা ভালো, বিবেক ভেরিফাই করেন।
লোকটার জীবনটা ভেরিফাই করো, লোকটা কেমন, আলেমগুলো কেমন, ভেরিফাই করো। তারা মনে মনে ভাবলো নবী যেহেতু এই কথা বলেছে, তার মানে এই কথা গজব আসবেই। তখন 3 দিনের মাথায় তওবা করছে, আল্লাহ গজব বন্ধ করছে। সুবহানাল্লাহ, গজব বন্ধ। কিন্তু এই কথা ইউনুস নবী জানে না যে গজব বন্ধ, কারণ সে তো অনিচ্ছাকৃত আসছে, রাগ করে আসছে, রাগ বুঝেন তো, মন খারাপ। ওই যে হযরত নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিছে? 950 বছর। 900 কত? ওইটা 950 বছর বলে, 950 বছর। ওইটা হলো কত? 950। এই তো বলছে আলফা সানা খামসিনা আমা, 950 বছর দাওয়াত দিছে। আর দাওয়াত যখন দিছে, আর ওই জাতির লোকেরা কি করছে জানেন? ওই জাতির লোকেরা এই যে এই দুইটা, মানে এই দুইটা আঙ্গুল কোথায় ঢুকাইছে বলেন? কত বড় বদমাইশ, কত বড় খতরনাক, কত বড় জঘন্য, কত বড় নিকৃষ্ট, কত বড় জাহান্নামের নরকিট, কত বড় হতভাগা হলে যে এই দুইটা আঙ্গুল কোথায় ঢুকেছে? কানের মধ্যে ঢুকেছে। কারণ কানের মধ্যে ঢুকাইলে তো আর কথা শোনা। ইউনুস খালি বলতেছে আয় আয় আয়। তার একটা ছেলে ছিল, যে ছেলেটাকে আল্লাহ তাআলা পানিতে ভেসে নিয়েছিল, তার নাম কি? কেনান। কি নাম? কেনান ছিল না? তার একটা সন্তান ছিল। বলছে আব্বা আয়, আল্লাহ বলছে তুমি এখন ধ্বংস হয়ে যাবে। কারণ সে আল্লাহর কাছে দোয়া করেছিল। কেন বলেন দেখি? 950 বছর সে দাওয়াত দিয়েছে, কমের লোকেরা তার কথা শুনে না। সে বিরক্ত হয়ে গেছে। ওইটা অভিশাপ না, সে বিরক্ত হয়ে দোয়া করছে, আল্লাহ এই কমের লোকদের কি করে দাও। রাখে লাভ নাই তো, হরিপুর রাখে লাভ নাই, বাংলাদেশ রাখে লাভ নাই। কি লাভ? জাপানে কেন গজব হচ্ছে বলেন তো? জাপানে সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় ভূমিকম্প হয়। কেন? কারণ তাদের বাপ মার কোনো পরিচয়, কে যে কাকে ইউজ করে কেউ জানে না। একটা নারীকে ওর বাপও ইউজ করে, ছেলেও ইউজ করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য জাপানে ভূমিকম্প হয় বেশি বেশি। এটা আমাদের বাংলাদেশে নাই, তবে অনেক মানুষ আনার চেষ্টা করতেছে। যখন এরকম হয়ে যাবে অটোমেটিক, তখন আল্লাহর গজব, তখন আল্লাহ বলবে রেখে লাভ নাই। ইমামও থাকার দরকার নাই, মসজিদও থাকার দরকার নাই, এদের কারো ইমান নেই। কি আপনি দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ না, আমার ইমামতি তো ঠিকাতে হবে না, কি বলেন? তো ইমামতি ঠিকে কী করা লাগবে? ওই যে সুদ করে দাওয়াত দিছে, উনি হলো সেক্রেটারি। আর ওনার বাড়িতে যদি ভাত না খান তো রাখবে? বলে আমার বাড়িতে যে আমার একটা নানা শ্বশুর আছে, পালায় বেড়াচ্ছে, 2 জন পালায় বেড়াচ্ছে, ওনারা তো সেক্রেটারি ছিল, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ, তো ইমাম সাহেব আমাকে বলতেছে, দুঃখের কথা, বলছে হুজুর ওই যে ছাগলটা, গরুটা কুরবানির দিন আর কি গরু জবাই করতে হবে না, তো আপনাদের এখানে তো সব লোক আছে, গরিব লোক আছে, ধনী লোক আছে, তো উনি তো একটা নেতা লাইফের লোক, নামাজ কালাম পড়ে না, সপ্তাহে 1 দিন পরে। যখন মসজিদে যায় সবার শেষে যায়, কখন যায়? আর যখন বের হয় আগে বের হয়। ওই রকম মুসল্লি যায় নামাজ বিষয়। উনি হুজুরকে বলছে, হুজুর এরকম অবস্থা। তো একবার বাস্তব কাহিনী বলছে, সামনে কোরআন আছে। তো উনার বাড়িতে আরেকজন দাওয়াত দিছে অনেক দিন আগে, যে কুরবানির গরু আগে কার জবাই করা লাগবে? উনি মধ্যবিত্ত লোক, অত বড় লোক না। এই কথা উনি কেন গরু জবাই করলেন ওনার আগে? ওই নেতার গরু কিন্তু জবাই করে নাই, ইমামের সবাই একটা তেগি নিয়ে ওই লোকের গরু জবাই করছে। কথা উনার গরু আগে কেন জবাই করলেন? ও বুঝ না, পাথর, হৃদয়টা মরে গেছে। হৃদয় হৃদয় কিন্তু মরে যায়। হৃদয় মরে গেলে ওঠা ভালো মন্দ আর বোঝার কোনো সিস্টেম। মানুষ মারলেও খুব ভালো কাজ করছি, কি করছি? মানুষ মারলেও ভালো কাজ মনে করবেন কখন? যখন হৃদয় মরে যাবে। মানুষ মারবেন, জমি দখল করবেন, খারাপ কাজ করবেন, অন্যায় করবেন, অবিচার করবেন, নির্যাতন করবেন, মানুষের প্রতি অত্যাচার করবেন, এরপরও কি বলবেন? আমি কি কাজ করতেছি? ওই যে আবু জেহেল কাবা শরীফ ধরে বলতেছে এভাবে করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলাম, তুমি আমাদেরকে বিজয় দান করিও। কি বলতেছে? কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে? চিন্তা করছেন ও কি বলতেছে? আল্লাহ কাবা শরীফ ধরে বলতেছে, কাবা শরীফ, আবার কাবা শরীফ বুঝুন তো, হজ করতে আপনি গেছেন হাজি সাহেব, কাবা শরীফ ধরে বলতেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলাম, তুমি আমাদেরকে বিজয় দান করিও। কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আর উনি কি যাচ্ছে? বিজয় যাচ্ছে জি। চিন্তা করছেন আপনি? রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর উনি বলছে কি দান করিও? বিজয় দান করি। দেখছেন
বদরের যুদ্ধে ওনার মাথাটা মানে দুই দিক দিয়ে কাটছে, ওই যে মাজ আর মোয়াজ দুইজনে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখা হয়েছে, কিরে আবু জেহেল কি, ওই যে কাবার চত্বরে কোরআন পড়ছিলাম, একটা কানের মধ্যে থাপ্পড় দিয়েছো, এক থাপ্পড়ে কান দিয়ে দরদর রক্ত পড়ছে, দরদর করে কান দিয়ে কি পড়তেছে, আবু জেহেল থাপ্পড় মারছিল, ওই যে কাবার উপরে কোরআন পড়ছিল, এমন আর থাপ্পড় দিছে। উমরা করতে কয় মিনিট লাগে? 4 ঘন্টা। তো জানে না মানুষ, মনে করেন 14 দিন থাকে। হজ করতে কোন দিন হজ করতে হয়? 10ই জিল হজ। হজের দিন কোন দিন? 10ই। বাকি দিনগুলো থাকে জিয়ারত করে রসুলের। এইবার বলছে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছে, আবু জেহেল মনে আছে ওই দিনের কথা? কোন দিনের কথা? ওই দিনের কথা, বেশি দিন নয়, যেদিন আমি কাবার চত্বরে কোরআন পড়ছিলাম, আর ওই কোরআন পড়া অবস্থায় তুমি আমার কানের মধ্যে থাপ্পড় দিয়েছো, কানের মধ্যে থাপ্পড় দেওয়ার কারণে দরদর করে রক্ত পড়তেছে। আজকে তোমাকে পেয়েছি, আজকে তোমাকে আমি সে শাস্তি প্রদান করব। এভাবে করে লিখছে। এরপরও মরার সময় আবু জেহেল হাসে। বলেন কি? মরার সময় কি করতেছে? দেখছেন কত বড় শয়তান। মরার সময় মানুষ কি করে? শত্রুর যখন ক্ষতি হয়, প্রতিপক্ষ তখন কি করে? হাসে, মারাবা কয় ভালো। শত্রু যখন, তার যে শত্রুর কথা বেশি মনে পড়ে, মানে যেটা লোক শত্রু ওর কথা বেশি মনে পড়ে, ওর কথা খালি বেশি মনে পড়ে, আর ওই সামনে ঘুরে সবসময় বন্ধুর কথা মনে পড়ে না। 950 বছর দাওয়াত দিয়েছে, বিরক্ত হয়ে এদের কান দিয়ে লাগে। তাফসিরে আসছে ইবনে কাসির, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলাল কোরআন, অনেকগুলো তাফসিরে আসছে বিষয়টা। এই 950 বছর তার দাওয়াত দেওয়ার কারণে তার কানের মধ্যে ঢুকেছে। দহগাতে তো একদিনে মাহফিল হচ্ছে না, প্রত্যেক বছরে মাহফিল হচ্ছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমি এই বুকে হাত দিয়ে বললাম আমি নামাজ ধরেছি, এ পর্যন্ত নামাজ ছাড়িনি। বলতে পারবে কেউ? সাহস নেই। ও সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, এখন কি বলতেছে জানেন? সাবেক মুসল্লি। কি বলতেছে? সাবেক মুসল্লি হয়? আমার কথা বুঝেন নাই। সাবেক কি? সাবেক নাই, মেম্বার, আগে মেম্বার ছিল। উনি বলছে আমি সাবেক মুসল্লি। কোন সাবেক মুসল্লি? কথা 5 বছর আগে নামাজ পড়ছিলাম, 2 বছর ওই যে পড়ছিলাম, এখন কি মুসল্লি? কত বড় বদমাইশ মানুষ, সাবেক মুসল্লি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে বলেন তো? নৌকার মধ্যে। এখন ওকে ফালাবে। কোথায় ফালাবে? পানির মধ্যে ফালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস তোমাকে আমি পানির মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তলের মধ্যে চলে গেলেন এবং অন্ধকারের মধ্যে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস এই বিপদের মধ্যে তুমি আমার আদেশ কর্ম ছাড়া, আমার আদেশ ছাড়া তুমি নৌকা উঠেছ, আমার আদেশ ছাড়া তুমি দেশ ত্যাগ করেছো, এবার তুমি পানির মধ্যে নিক্ষেপ, তোমাকে ফালাই দিল। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দোয়া শিক্ষা দিল। সেই দোয়াটার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা, বলেন সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ল। তাফসীরের মধ্যে আসছে কেউ কেউ বলছে 40 দিন, কেউ বলছে 30 দিন, কিন্তু মতান্তর থাকতে পারে। কিন্তু মাছের পেটে তিনি ছিলেন, মাছের পেটের অন্ধকারের মধ্যে ছিলেন, আর দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, নফসের প্রতি জুলুম করেছি, আপনি যদি বান্দার হক যদি আপনি মারেন, আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। যদি আল্লাহর হক আপনি মারেন, আল্লাহর হক যদি আদায় না করেন, এই বৈঠকে বসে যদি বলেন রব্বুল আলামিন নামাজ পড়ে নাই 60 বছর হয়ে গেছে, যাকাত দিই নাই 60 বছর হয়ে গেছে, রব্বুল আলামিন আমি সিয়াম পালন করি নাই, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি তোমার নফসের কথা মনে করে, আমাকে ভয় করে তুমি যদি পাপ করে
বান্দার হক না আল্লাহর হক যদি তুমি অস্বীকার করার পরও না আমল করার পরও তুমি যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়া তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ৬০ বছরের গুনাহ এখনই মাফ হবে। কিসের গুনাহ? নামাজের গুনাহ। বলেন কিসের গুনাহ? এই বৈঠকে যদি বলেন যে আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, তাহলে আল্লাহ বলছেন আর তার নামাজ যে পড়ে নাই এই জন্য তাকে মাফ করবে। সাইয়াতি হাসানাত, আল্লাহ বলছেন শুধু মাফ করব না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন তার যে সমস্ত আমলগুলো গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে আমি নেকিতে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। মানে গুনাহগুলো কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। চিন্তা করছেন আল্লাহ। কিন্তু আপনি যদি বান্দার হক মেরে খান, বান্দার হক কষ্ট দেন, একটা ভ্যান চালককে থাপ্পড় দেন, ভ্যানওয়ালার সাথে খারাপ ব্যবহার করছেন, ৫ টাকা বাকি রেখেছেন, এটা তাকে না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে চিন্তা করছেন। বান্দার হক এটা বান্দার কাছে চাইতে হবে। পাপ ভুল করছেন বান্দার কাছে মাপ চাইতে হবে, তার কাছে ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর আইন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে তার কার কি? আল্লাহর সাথে। আর যদি বান্দার সাথে আপনি অপরাধ করেন সেটা কখনো মাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাহাড়কে কোরআন দিতে চেয়েছিলাম, এই পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর কোরআন নাজিল করলে পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় লোড নিতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের জন্য কি করলাম? মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। এই দুই জাতিকে সৃষ্টি করছি মূল উদ্দেশ্য কার? ইবাদত, আল্লাহর ইবাদত। জিনদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু জিনের খাদ্যের নাম হলো হাড্ডি। জিন কি খায়? জিন হাড্ডি খায়। জিন হাড্ডি খায়, জিন আপনার হাড্ডি খায়, গোবর খায়, এটা জিনের খাদ্য। তাফসিরে এসেছে তাদের খাদ্য এইগুলা, কিন্তু তাদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না। এই জন্য অনেকে বলে ভূত। ভূত বলতে পৃথিবীতে কিছু ভূত বলতে নাই, আছে কি? জিন, মানুষ, শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, বল মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বুল আলামিন বলেন মানুষ শয়তান, জিন শয়তান থেকে তোমরা দোয়া করো। জিন শয়তান আর মানুষ শয়তান থেকে তোমরা পানা চাও। পৃথিবীতে মানুষ, আমরা মানুষকে দেখতে পাই, জিনকে দেখতে পায় না। কিয়ামতের ময়দানে জিন মানুষকে দেখবে, বোঝা যাবে এইগুলো জিন। জিন এদের খাদ্য হলো হাড্ডি। এরা বেশিরভাগ নাপাক জায়গায় বসবাস করে। যেগুলো খারাপ দুষ্ট জিন এগুলা গাছতলায়, যেগুলো যেমন দেখবেন যেই ঘরের মধ্যে কোনো কিছু থাকে না, 1 বছর 2 বছর ধরে যে মানুষ যাতায়াত করে না, যে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে কি লাগে? মাকড়সার। মাকড়সার জাল দেখবেন গোয়াল ঘরের মধ্যে 2 বছর কেউ যায় না। পোকামাকড় থাকে না, পোকামাকড় থাকে, বিচ্ছুপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তুমি যখন কোনো বাড়িতে প্রবেশ করবে, নতুন বাড়িতে প্রবেশ করবে, তখন তুমি সূরা ইয়াসিন পড়ো। ওই বাড়ির মধ্যে কোনো নারী যখন কোনো বাড়ির মধ্যে প্রবেশ করবে, নতুন ঘরে ঢুকবে, তখন সূরা ইয়াসিন পড়তে হয়, সূরা বাকারা পড়তে হয়। এই সমস্ত সূরাগুলো পড়লে কি হয়? আমলিয়তের কারণে জিন চলে যায়। এই জন্য যারা যারা আপনার কোরআন জানেন, এই জন্য নতুন বাড়িতে ঢুকলে সূরা আপনার ইয়াসিন পড়া লাগবে, সূরা বাকারা পড়তে হবে, কারণ ওই ঘরের মধ্যে কি থাকে? জিন থাকে। এই জন্য অনেকে বলে আমার মেয়েটাকে জিন ধরছে, ভূত ধরছে। ভূত বলতে কিছু নাই, ওইটাই কি? দুষ্ট জিন। ওটা কি জিন? দুষ্ট জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, আছে না? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষকে তৈরি করলাম। তারা যদি বলে আমি আল্লাহর ইবাদত করব না, তাহলে কোথায় যাবেন? চন্দ্রে যাবেন। চন্দ্রের মালিক কে?
আসমানের মালিককে কোন জায়গায় যাবেন, যাওয়ার কোনো রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, যাওয়ার কোনো রাস্তা নাই। কোন জায়গায় যাবে তুমি? তোমার কোনো যাওয়ার রাস্তা নাই। সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি, সব কিছু আমি আল্লাহ তাআলা আমার আয়ত্ত থাকে। আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আমি আরশের সমাসীন, আমি আরশে অবস্থান করি, ওইখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করি। কে খায়, কে কি করলো না করলো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য বলেন, বান্দা এই জন্য তুমি কি করো? মুসলমানের সন্তান হয়েছ, এই জন্য তুমি হালাল পন্থায় উপার্জন করো। হালাল পন্থায় উপার্জন করার পরে তুমি যদি সালাত কায়েম করো, তুমি যদি নামাজ পড়ো, তাহলে তোমাকে বরকত দিবে কে? আল্লাহ তাআলা বরকত দিবে। শুধু জমা পড়লে হবে না, সপ্তাহে একদিন উজু করলে হবে না। সপ্তাহে কয়দিন উজু করতে হবে? দিনে কয়দিন? দিনে কয়দিন? 5 দিন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না? 5 দিন যদি দিনে উজু করেন, আল্লাহ বলেন যখন সে মাগরিব থেকে জহর থেকে আসর পর্যন্ত যেই গুনাহগুলো করলো, উজু করার সাথে সাথে সেই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার যখন আসর থেকে মাগরিব পর্যন্ত যে অপরাধগুলো করেছে, সগীরা গুনাহগুলো করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলাম। মাগরিব থেকে আসা পর্যন্ত দোকানে বসেছিল, 2-4টা কথা এদিক সেদিক গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওযু করার সাথে সাথে আমি তার গুনাহগুলো মাফ করে দিলাম। কিন্তু আপনি নামাজই পড়েন নাই, শুধু জুমা পড়েন, আপনার কি অবস্থা হবে? আমি এমনও মানুষ দেখেছি শুধু বিড়ি খাই, কি মরে পড়ে আছে। গোসল দিতে গেলাম, গোসল সময় দেখি আমি এই লোকটাকে, যখন গোসল দিতে গেলাম, গোসল দেওয়ার সময় দেখলাম পায়খানা করে দিছি। পায়খানা পরিষ্কার করলাম, ছেলেগুলোকে বললাম তোমরা গোসল দাও। ছেলেগুলো বলছে আমরা গোসল করতে পারবো না, লাশটা আমরা ধুইতে পারবো না। বললাম তো, আমি আফসোস করলাম 3টা ছেলে কেউ লাশটাকে ধরতে চায় না, ভয় কাজ করতেছে। আর আমরা তো লাশ গোসল করার কোনো ব্যাপার না, কি? কারণ আমরা তো মৃত্যুকে ভয় পাই না, কারণ মৃত্যু আমাদের জন্য উপহার। আমি কেন মৃত্যুকে ভয় পাবো? কারণ আমি তো ভালো কাজ করছি, আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে কি করবে? অবশ্যই ক্ষমা করবে। 100 লোকের মধ্যে আমি না হলেও কিছুটা হলেও তো নামাজ পড়তেছি। 100 লোক নামাজ পড়ে না, তার মধ্যে আমি তো পড়তেছি। এটা অহংকার না, আমার বিশ্বাস। 1000 লোকের মাথায় টুপি নাই, আমার মাথায় টুপি আছে। 1000 লোকের গায়ে পাঞ্জাবি নাই, আমার গায়ে তো পাঞ্জাবি আছে। 1000 লোকের দাড়ি নাই, আমার তো দাড়ি আছে। আমি বলতে পারবো আল্লাহ তোমার রাসূলের সুন্নত মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, আল্লাহ তো মাফ করো, অবশ্যই মাফ করবে। এই জামানাতে এসে এটা থাকা মানে কি? 4 টাকানি ব্যাপার? 4 টাকানি ব্যাপার কি? কেউ গোসল দেয় না। বড় ছেলেকে বললাম ভাইয়া গোসল দাও, একটু ধরো। কাঁদতেছে আর বলতেছে হুজুর আমি পারবো না। আমি বললাম তোমার বাবা কি করেছে? বলছে আমার বাবা তো নামাজ কালাম পড়ে না, মাঝে মাঝে দেখি গোসলও করে না। আমাদের সমাজে এমনও লোক আছে ফরজ গোসল হওয়ার পরও, ফরজ গোসল হয় না, ফরজ গোসল হওয়ার পরও কি করে না? গোসল করে না। আমি অনেক বাড়িতে ভাড়া ছিলাম, ভাড়া থাকি, বাইরে থাকি, যে দেখলাম পাশে লোক দাঁড়িয়ে আছে, টাকনুর নিচে পায়জামা পরেছে, পাঞ্জাবি পরে, কিন্তু বুঝতে পারি তার উপর গোসল ফরজ, কিন্তু গোসল সারাদিন কাজ করে, নাপাক অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি নাপাক থাকিও না, তোমাকে আমি পবিত্র বানালাম, তোমাকে কত সুন্দর করে বানালাম, কত সুন্দর করে সৃষ্টি করলাম। তুমি প্রসাব করে পানি নাও না, ইস্তেঞ্জা করো না, ডাইরেক্ট তুমি প্রসাব পায়খানা করে, পায়খানা করে পানি নেই, প্রসাব করে পানি নেই না, আসেন এরকম। এই জন্য আমি যখন চিন্তা করলাম লাস্টে গোসল করতে গেলাম, গোসল দেওয়ার সময় যখন আবার মুখের মধ্যে একটু চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখতেছি আরো পায়খানা বেরোয়, প্রসাব পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম রব্বুল আলামিন এই হাত দিয়ে কত মানুষের গোসল করলাম, কত মানুষের গোসল করলাম, গোসল দিলাম এই হাত দিয়া, কত মানুষের আর জানাজা পড়ালাম। জানাজা কি পড়াই? ইমাম সাহেব পড়ায় না? যেহেতু ইমাম, আমিও ইমাম, নামাজ পড়াই। কত মানুষের জানাজা পড়ালাম, মাটি দিলাম, এমন মানুষ দেখলাম
আবার এমনও মানুষ দেখলাম একটুকু পায়খানাও করে নাই, প্রসাবও করে নাই, দাঁতগুলো এভাবে করে হাসতেছে, মানে হাসির মতো। সুবহানাল্লাহ বলেন। আমার এক মুসল্লি আছে, এত পরিমাণ, এখন ঠান্ডা খুব না, প্রচুর পরিমাণ ঠান্ডা, ঠান্ডার মধ্যে মুরব্বীর বয়স 65 পার হবে মনে হয়, দাঁড়িয়ে পায়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। আজান দেওয়ার সাথে সাথে, যখন আজান দেয় আমি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে, উজু করে। আমি বললাম, চাচা পানি দিয়ে উজু করেন। বলছে, কিয়ামতের ময়দানে এই পানি আমার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। অথচ ইয়ং জেনারেশন যুবক আছে না, এই ছেলেগুলো মসজিদে যায় না, কনসার্টে যায়, গানে যায়, মিছিলে যায়, মিটিংয়ে যায়, 2 টাকা দেয়, 3 প্যাকেট বিড়ি, কি ফ্রি ফায়ার, গান, কনসার্ট, তাই যায় না। বললাম, চাচা, বলছে এই পানি, এই যে আমি ঠান্ডা পানির মধ্যে উজু করেছি, উজু করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে রব্বুল আলামিন, ফজরের সময় এত লোক ঘুমায়, ফজরে আজান দেওয়ার সাথে সাথে আমি কম্বলকে লাথি দেই, লেপকে লাথি দেই, বালিশকে ফালায় দিয়া, আল্লাহ তোমার কাছে আমি হাজিরা একদিন দিব। আমরা দিব না? একদিন হাজিরা দিব। মসজিদের খাটটা কিন্তু আমাদের বাড়িতে, মসজিদে আমরা না আসলে কি হবে, মসজিদের খাটটা আমাদের বাড়িতে অটোমেটিক যাবে, সময় হলে যাবে না? হ্যাঁ, সবারই যাবে। যখন আমি বললাম চাচা, তখন তিনি বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, প্রচন্ড ঠান্ডার সময় আমি কি করলাম, আমি তো গরমের মুসল্লি না, আমি শীতেরও মুসল্লি না, আমি 24-12 মাসের মুসল্লি, সব সময় মুরব্বী এখন নামাজ পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠবে, নামাজ পড়ে। আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন, এত মানুষের মধ্যে এই লোকটা উজু করে নামাজ পড়ে, তাহলে ওকে না মাফ করলে কাকে করবে? আপনার নেতাকে, চেয়ারম্যানকে, যে 11টা পর্যন্ত ঘুমায়, সিগারেট ছাড়া বুঝে না, যাকে ভোট দিচ্ছেন বেনামাজিকে। জানা না করলো আপনি জানাকারী, ঘুষ না করলো আপনি ঘুষকারী। ওই যে আইন পাশ করছে ঘুষের, ওই সব কে নিবে? আইন পাশ করছে জানার, ওই জানা কে নিবে? আপনি তো জানা করেন নাই, কিন্তু যাকে ভোট দিয়েছেন ও কি করছে বলেন? ও নেতাকর্মী তো কি করছে? আপনি তো মনে করছেন এটা ইয়ার কি মনে করছেন, ফাজলাই মনে করছেন, কি নিচ্ছে আপনি? কোরআনে আছে কিয়ামতের দিন সমস্ত পাপের ভার নিতে হবে আপনাকে। অনেক লোক দেখবেন যে কিছুই পাপ করে নাই, পাপ না করেও পাপী, পাপ না করো পাপী। তখন বলবে, কেন পাপী তুমি? বলছে, ওই যে ওই দলের লোক সব পাপিষ্ট, এটা করছে, ওটা করছে, জানা করছে। উনি ওদেরকে ভোট দেওয়া মানে সমর্থন করা। বলেন কি করা? ভোট মানে কি? ওকে ভালোবাসা, সমর্থন করা। তো ও যত পাপ করবে সব কি আপনাকে কিছুটা নিতে হবে? নিবেন না আপনি? কারণ ও তো, আর এই যে আমি, আমার কাছে আসবেন, সালাম দেন, দোয়া করেন, করেন না? যত সমর্থন করবেন ইসলামকে, কোরআনকে যত সম্মান দিবেন, তত কি পাবেন? সব পাবেন। তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তাদেরকে সমর্থন করছেন, যত পাপ করবে সমস্ত পাপের বোঝা কিছুটা অংশ নিবে। তখন বলবে, আমি তো পাপ করি নাই। ও পাপ না করলে কি হবে? দেখো তোমার আমার নামে পাপ। জেনা করে নাই, জেনা, জেনা লাইসেন্স দিয়েছে সরকার, ভোট দিয়েছেন আপনি, কোন সরকারকে দিয়েছেন? যে সরকার দিচ্ছে, আইন পাস করছে। এইখানে আছে, বলেন। এখন যদি কেউ বলে যে কোথায় আছে, দেখবেন যেখানে আছে, বহু আয়াত আছে, বহু এতগুলো আয়াত, আল্লাহ আল্লাহ আমি পড়ছি ভাই, অনেকগুলো আয়াত আছে, লেখা আছে, কত আয়াত বলছে। তোমরা কি দেখো না পাখিগুলো, পাখিদের কি পা আছে নাকি? বলেন, পাখির পা আছে? ইন্না জাহান্নামা কানাত মিরসদ, জাহান্নাম উৎপেতে আছে। উৎপেতে বুঝেন তো? ইন্না জাহান্নামা কানাত মিরসদা লিত্তাগিনা মাবা, যারা সীমা লঙ্ঘন করেছে, লিত্তাগিনা লাবিথিনা ফিহা আহকাবা, তারা যুগে যুগে জাহান্নামে থাকবে। চিন্তা করছেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বাপজানেরা আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা আমার, জীবন খুব সংকীর্ণ জীবন। এই জীবন শেষ নয়, আরো একটা জীবন। বলেন, আসল জীবন কোথায়? আর একটা জীবন আছে। যারা জরুরি বিভাগে গেছেন, মেডিকেলে বসে, মেডিকেলে গেছেন না অনেকে, জরুরি বিভাগ, এটা আরেকটা জীবন। কি ওই জীবন? আরেকটা জীবন। মৃত্যুর উপরে জীবনটা আরেকটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। যে বান্দাকে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম, যে পরীক্ষায় সে পাস করতেছে না, ফেল করছে, দেখি তো তার আসলে সে কি করে দুনিয়াটাতে, যে তার উদ্দেশ্যটা কি, তার প্ল্যানটা কি, তার চিন্তা ভাবনাটা কি, তার বিবেক বুদ্ধিটা কি, সে কি কাজে লাগিয়েছে তার জীবন যৌবন, তার কথাবার্তা, চলাফেরা, ঠিক ঠিকানা কি করেছে সে, সব রেকর্ড হবে। সিনেমা যখন দেখেন একটা রেকর্ড করে তারা মুভি বানায়, আল্লাহ তাআলা সমস্ত জীবনটাকে রেকর্ড হিসেবে নিচ্ছে। এটাকে একদিন চালু করে দিবে, দেখো তোমার আমল নামে, কবর শোয়ার সাথে সাথে ভিডিও চালু করে দিবে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ, কারণ সিসি ফুটেজ আছে না, সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে উসমান হাদি ভাই মারা গেল, বীর সৈনিক, আল্লাহ তাকে জান্নাত দান করবো আমি। সম্মানিত মুরব্বিরা আমার, ভাইরা আমার, যখন আমি গোসল দিলাম, বড় ছেলেকে বললাম, ভাই রে গোসল দাও। বড় ছেলে বলতেছে, হুজুর আমি তো গোসল দিতে পারি না, আমি তো নামাজ পড়ি না। তবে আপনার বাবা নামাজ পড়তো। বলছে নামাজ পড়ে নাই, জুমার নামাজ মাঝে মাঝে পড়ে, মানে জুমার নামাজ মাঝে মাঝে পড়ে, আবার ওটাও পড়ে না। এরকম লোক নাই গ্রামে আমাদের, নামাজই পড়ে না, জুমার নামাজ পর্যন্ত যায় না মসজিদে। যেদিনকে কাজ থাকবে দেখবেন জুমার দিনও কি করে, ওই দিনও কাজ করে। আল্লাহ মাফ করো। তো যখন গোসল দিলাম, দ্বিতীয় ছেলেকে বললাম, ভাই লাশ গোসল দেওয়া লাগবে। বলল, দ্বিতীয় ছেলে বলল, হুজুর যেতে পারবো না। মনে মনে ভাবলাম, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাকে বানালেন, তৈরি করলেন, সামান্য নিজের বাপের লাশ গোসল করতে পারে না, লাশটা গোসল দিতে পারতেছে না, লাশ গোসল দিতে পারে। তৃতীয় ছেলেকে বললাম, লাশটা গোসল দেওয়া লাগবে। ছেলে এবার ডাক দিয়ে বলে, হুজুর কিছু বলতে পারে না, একটা মোবাইল নিছে, বড় মোবাইল, খালি গেম খেলে। 3 নম্বর ছেলেটা, ছোট ছেলে, 3 নম্বর ছেলে গেম খেলে। প্রথম ছেলে, দ্বিতীয় ছেলে পারে না। তখন মনে মনে ভাবলাম, আল্লাহ এমন পরিবার দিয়েছো যে পরিবারের মধ্যে আলেম নাই, এরকম পরিবার আছে না, হুজুর পর্যন্ত নাই, 3 বংশ গেল পরিবারে কোনো হুজুর। এই জন্য মাদ্রাসায় ছেলেদেরকে পড়াতে হয়, অন্তত একটা ওয়ারিস থাকবে যেটা আমার জানাজা পড়াবে। ভাতিজাকে দেন, একে দেন, ওকে দেন, দেয় না, কেউ নাই হুজুর, কেউ নাই, কে পড়াবে? ইমাম সাহেব। ধার করা জিনিস বেশি দিন চলে? বলেন। আমি আমার বাপের জন্য, মায়ের জন্য যতটুকু দোয়া করব, যেভাবে দোয়া করব, আমি কি অন্যজনের জন্য সেভাবে দোয়া করব? আজকে নাই করলাম টাকার জন্য, খাওয়ার জন্য, তারপর কি হবে? শেষ। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার পিতা মাতার জন্য, আর আল্লাহ রসুলও বলছেন, তুমি তোমার পিতা মাতার জন্য ভাড়াটিয়া হুজুর না, নিজেই দোয়া করো। আর সর্বপ্রথম নিজের দোয়াটা আল্লাহ কি করে? লাশটাকে যখন গোসল করালাম, পায়খানা বারবার করতেছি, বিরক্ত লাগলাম, বিরক্ত হয়ে গেলাম। আরেকজন ইমাম পাশে আছে, হুজুর কি করা যায়? গোসল করেছেন। এখন তো মনে করো অনেক সময়, আগে তো প্যাম্পাস ছিল না, প্যাম্পাস পর্যন্ত ছোট বাচ্চাদেরকে কি পড়াই? প্যাম্পাস পড়াই। এখন আবার মুরব্বীদেরকে, যারা শেষ বয়স, তাদেরকে কি পড়ায়? প্যাম্পাস পড়ায়। আছে না এরকম? পায়খানা সরাসরি গোসল দেওয়ার পরে আবার পায়খানা করে দেয়। তার মানে আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি কত সুন্দর করে বানালাম, কত সুন্দর করে তৈরি করলাম। মা বোনরা এখানে ওয়াজ শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা চেহারা দিলাম, সুন্দর দিলাম, খাওয়ার জন্য রাস্তা দিলাম, দাঁত দিলাম, চোখ দিলাম, কান দিলাম, কত নিয়ামত এই মুখ দিয়ে খেয়েছ। এটা আবার খাচ্ছ, পিছন দিক দিয়ে আবার চলে যাচ্ছে। একদিক দিয়ে খাচ্ছি, আরেক দিক দিয়ে, তার মানে কিছুই না। আল্লাহ বলছেন কিছুই না, উপর দিয়ে দামি খাবার খাচ্ছ, পিছন পেটে যাচ্ছে, এটা পিছন দিয়ে চলে যাচ্ছে। তার মানে এটা তোমার মাকসাদ নয়, খাওয়াটা মাকসাদ নয়, খাওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তোমার জীবন কি কাজে ব্যয় করেছ, তুমি কোন পথে চলেছ, তোমার পথ রেখাটা কি, তোমার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, প্ল্যানটা কি, তোমার চিন্তা ভাবনাটা কি। এটি হলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর।
চলে আসছে প্রধান বক্তা, আমি শেষ করে দিচ্ছি, শেষের দিক। বারবার এইবারে হচ্ছে গোসল দেওয়ার পরে আবার পায়খানা করে দেয়, পায়খানা করার পরে আবার গোসল দেয়। বলেন তো দেখে বাপের জন্য আফসোস কিনা বলেন? বাপের জন্য অনেক আফসোস। কেমন সন্তানদের জন্য আফসোস। কেমন সন্তান জন্ম দিয়েছে, 3টা ছেলের মধ্যে লাশটাকে, বাপের লাশটাকেও ধুইতে, আবার সম্পত্তির বেলায় সম্পত্তি ভাগের বেলায় ছেলেগুলা আমাকে এই পাশেরটা দেন, কেন কি হলো, আমাকে পাশের জমিটা কই, আমাকে পাশের জমিটা দেন, কি যায় না 3 ভাই বলে ওটা আমাকে দেন, দাম বেশি তো এটার, পিছনেরটা নিব না, পিছনেরটা আমার না বাবা, এটা সামনেরটা আমার, ওইটা দেন, ওইটা দেন, কি বলে কি বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমি ভাগের জন্য, বন্টনের জন্য কত চিন্তা করে ছেলেগুলা, কিন্তু যে সন্তানগুলোকে তারা জন্ম দিয়েছে, যে মায়ের পেটে সন্তানটা এসেছে, যেই মায়ের গোডাউনটা পৃথিবীটার সন্তানটা পৃথিবীতে এসেছে, যে গোডাউন থেকে এসেছে, এই সন্তানগুলো যদি গোসল না করতে পারে, তাহলে বাবার জন্য আফসোস, ছেলেদের জন্য। কোন রকম করে কি করলাম, শেষ তো, শেষেই আমি কোন রকম কি করলাম, এইভাবেই করে প্যাকেটিং করে চকলেটের মতো কি করে, দুদিক দিয়ে চকলেট দেখেন না, এভাবে করে দুদিক দিয়ে কি মরা থাকে না চকলেটগুলো, দেখেন নাই, এভাবে করে মরাই দিবে। দেখতেছি ওখানেও একই অবস্থা, দাঁতগুলো এদিক হয়েছে, এদিক হয়েছে, এদিক হয়েছে, এত গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে। অনেকে তো গুল খায়, এই গুল বের হয়, যে খাও অপরাধ, এগুলা জর্দা খায়, এদিক দিয়ে বের হয় গন্ধগুলো, দুর্গন্ধগুলো। অনেকে তো খেয়ে ফেলে রসটা, কি খায় কি খায় না, বের হয়, এদিক বের হয়ে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তখন আফসোস করলাম, আল্লাহ কি হলো জীবন, সব কিছু শেষ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো শুনে আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।